SC3 আর নিচে লেখা আছে TRRS to TRS কনভার্টার। আর এইটা হচ্ছে রোডের মাইক অ্যাডাপ্টার। ইটস জাস্ট লাইক আ ওয়্যার। এখানে মাইক অ্যাডাপ্টার দিয়ে একদম ব্লু ট্যাগ দিয়ে সিল করে দিয়েছি, আর কোনোভাবে এর মধ্যে জল ঢোকার ব্যাপারও নেই। একটা গোপ্রোর জন্য, একটা মাইক অ্যাডাপ্টারের জন্য আমরা পুরো কলকাতা শহর ঘুরে বেড়ালাম। 30-40 টাকার গোপ্রো সকালে একটা বিকেল একটা করে কিনতে পারি না। এটা যদি তোমরা করতে চাও তাহলে গোপ্রো উইল বি ফুল অ্যান্ড ফাইনাল ওয়াটারপ্রুফ ইভেন অন উলানজি কেস অ্যান্ড উইথ মাইক অ্যাডাপ্টার। 24শে জুলাই 2025 আজ ঝাড়খণ্ডে ট্রিপে গেছিলাম, প্রায় 1.5 সপ্তাহ মতো হয়ে গেছে। তোমরা অনেকেরই অর্পণের ভিডিও দেখেছো, আবার আমিও রিল ছেড়েছি ইনস্টাগ্রামে, পোস্টও করেছিলাম যে আমার গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা প্রবলেম হয়েছে। এই গোপ্রোটায় সাউন্ড আসছে না, এই যে মাইক অ্যাডাপ্টারটা রয়েছে এই মাইক অ্যাডাপ্টারটা জল লেগে খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে এখন ঘড়িতে বাজে রাত্রির 9:45। আমি এসেছি অর্পণের বাড়িতে। আমি, অর্পণ, সৌম্য এবং আকাশ চারজনে মিলে যাই চাঁদনিতে, এবং ওখানে হাজারটা দোকান ঘুরি, র্যাশনাল, প্রফেশনাল, ফটোগ্রাফিক্স, সব জায়গায়। আমি মাইক অ্যাডাপ্টারটার গোপ্রোটা নিজেই কিন্তু মাইকটা সঙ্গে করে নিয়ে আসি না। কেন? কারণ মাইকটা খুব সুন্দরভাবে হেলমেটের ভিতরে সেট আপ করা আছে। ফলবশত দোকানে যখন দেখাই তারাও ভাবে যে মাইক অ্যাডাপ্টারের প্রবলেম। এইটা হচ্ছে পুরোনো মাইক অ্যাডাপ্টার, ওয়ারেন্টির মধ্যে ছিল, তাই নতুন মাইক অ্যাডাপ্টার নিই। মাইক অ্যাডাপ্টার কিনে মাইক ফিট করে রাস্তায় চালিয়ে আসি। বাড়ি এসে মানে আমি প্রথম 3-4টে ভিডিওতে দেখি যে আবার সেই প্রবলেম, আবার সেই ঝিরঝির করে প্রবলেম। আমার মাথায় হাত পড়ে যায়। আমি ভাবি যে ভাই গোপ্রোটা এবার গেল নাকি, না মাইক অ্যাডাপ্টার গেল, এবার কি গোপ্রো চেঞ্জ করতে হবে? আমি যখন ফার্স্ট গোপ্রো কিনেছিলাম, এই গোপ্রো হিরো 11, তখন আমি মাউনোর মাইকটা কিনেছিলাম। এইটা হচ্ছে কনভার্টার, এটা কোম্পানির সাথে দেয়। এটা হচ্ছে TRRS to TRS কনভার্টার। তো এটা আমি নতুন এবং পুরনো দুটো মাইক অ্যাডাপ্টারে লাগাই, এবং শকিংলি ইট ওয়ার্কড। না কোনো ঝিরঝিরে আওয়াজ, না কোনো বাইরের কোনো সাউন্ড, না কোনো ইকো, প্রত্যেকটা আওয়াজ ক্লিয়ারলি নিচ্ছে। দেন আই রিয়েলাইজড কি আমার সোনি ল্যাভেলিয়ার মাইক, যেটার দাম 2000 টাকা, যেটার এত রিভিউ, যেটা সবাই মানে বড় বড় ইউটিউবাররা ইউজ করে, সেইটা আমার মায়ের মুখে চলে গেছে। তারপরে যাই হোক, আমি অর্পণের কাছ থেকে সাজেশন নিয়ে রোডের এই মাইক অ্যাডাপ্টারটা অর্ডার দিই। ভালো করে দেখে নাও, এখানে লেখা আছে SC3 আর নিচে লেখা আছে TRRS to TRS কনভার্টার। এটা যেহেতু বেরিয়ে থাকে, যখন তখন হাত লেগে ভেঙে যেতে পারে, আর খুবই মানে পলকা। আর এইটা হচ্ছে রোডের মাইক অ্যাডাপ্টার। ইটস জাস্ট লাইক আ ওয়্যার। আমরা এটাকে এরকমভাবে বেন্ড করে, কারুকার্য করে, এটাকে কোনোভাবে আমরা 3M টেপ হোক বা হোয়াইট টেপ হোক, সেটা দিয়ে আমরা আটকে দিতে পারি। তো ফাইনালি হয়ে গেছে রেডি আমাদের গোপ্রো পুরোপুরি। এরকম মাইক অ্যাডাপ্টার লাগিয়ে এখানে মাইকের যে কনভার্টার TRS to TRRS, এই যে কনভার্টার, সেটা কনভার্ট করে এখানে মাইক অ্যাডাপ্টার দিয়ে একদম ব্লু ট্যাগ দিয়ে সিল করে দিয়েছি এই সাইডে আর উপরে এই সাইডে আর এখানেও। আর কোনোভাবে এর মধ্যে জল ঢোকার ব্যাপারও নেই। এছাড়া মাইকের যে কানেক্টারটা সেটা এখানে লাগিয়েছি। যখন মাইক সৌরভ খুলবি তখন কি করবি, এখান থেকে এটাকে ডিট্যাচ করবি, করলে তোর এই মাইকটা বেরিয়ে গেল, তারটা এটা ঝুলবে বা এখানে তুই খুঁজে দিবি কোন একটা হবে। হ্যাঁ, দেন গিয়ে এটাকে খুলে ফেলবি, কোথায় মাইক খুলে গেল। এবার নেক্সট কথা হচ্ছে, যখন তুই মাইকটা মানে গোপ্রোটার ব্যাটারিটাকে চার্জে দিবি, এখান দিয়ে খুলে, এখান দিয়ে খুলে, এখান দিয়ে খুলবি, একইভাবে লাগিয়ে আবার এটা লাগানো যাবে, মানে এটা রিইউজেবল। এটা ইউজ করতে করতে আস্তে আস্তে দেখবি ধুলো, ময়লা, নোংরা ধরে কালো হয়ে গেছে। এই যে আমার পাশে হেলমেটটা রাখাই রয়েছে, এটা খানিকটা এইরকম হয়ে যাবে, এ দেখ বুঝতে পারবি, মিশে যাবে কালার। এখানেও দেওয়া রয়েছে, মিশে যাবে কালারটা, কালো হয়ে গেছে একটা হবে। এইটা থাক, এটা চলুক, ভালোভাবে আছে। হ্যাঁ, গোপ্রো, DJI বা যাই করো না কেন, আই উড সাজেস্ট একটা মাইক অ্যাডাপ্টার লাগালে বা মাইক লাগালে ব্লু ট্যাগ দিয়ে রাখো। দেখো ভাই, দেখতে একটু কুৎসিত লাগলেও দিনের শেষে ভিতরে যে মেন জিনিসটা আছে, যে 30-40 হাজার টাকা যে মেন জিনিসটা, এটা কিন্তু তোমাকে বাঁচাবে। এই জিনিসটা বাঁচাবে, যেটা আমি ভুল করেছি, তোমরা সেই ভুলটা করো না। আর বাইরে একটু কুৎসিত তো কি আছে, ভিতরে তো জিনিসটা ভালো। যেমনভাবে থাকবে, যত বছর থাকবে এই গোপ্রোটা আমার সাথে এইভাবেই থাকবে। এটা থাকলে কি হয়, ধুলোবালিও ঢোকে না, জায়গাটাকে ধুলো তো ঢোকেই না, তার সাথে কি মাইকের সাউন্ডটাও ঠিকঠাক আসে। অনেক সময় কি হয়, হেলমেটের ভাইজার তুলনামা করতে গিয়ে এটা নড়ে গেলে সাউন্ড হয়তো অফ হয়ে যায় সেখান থেকে। এটা আমি আগে ফেস করতাম যখন হিরো 8টাকে অ্যাজ আ মেইন ক্যামেরা ইউজ করতাম। তারপর যখন 12 আমার কাছে এলো, তখন কি আমি এই ব্লু ট্যাগ নিয়েই লাগাই।
তো এখন ঘড়িতে বাজে 11:15, জাস্ট ভাবতে পারছো 11:15। অর্পণের বাড়ি থেকে এক্ষুনি বেরোলাম, আর নতুন মাইক সেট আপ করে নিয়েছি। একটা কালো ফার টাইপের একটা হয়, যেটা আমি অ্যাকচুয়াল যেটা নাম সেটা আমি ইউটিউবে বলতে পারবো না, তাহলে আমার ভিডিওটাই বন্ধ হয়ে যাবে। তো ব্ল্যাক ফার আমি বলতে পারি, একটা ব্ল্যাক টাইপের ফার আছে যেটা লাগিয়েছি। আর এটার সুবিধাটা হচ্ছে যে আমার বাইকের একটা সুন্দর সাউন্ড আছে, একটা 250cc-র মধ্যে এত সুন্দর সাউন্ড এটা পালসার এন সিরিজই দিতে পেরেছে। তার জন্যই আমি মাঝে মাঝে যখন কথা বলবো শুধু আমার কথাটাই শোনা যাবে, আর চারপাশে যখন কথা বলবো না তখন চারপাশ থেকে বাইকের সাউন্ডটা আসবে, সেটাই ভেবেই আমি শুধুমাত্র এই ব্ল্যাক ফারটা লাগিয়েছি। তোমরা চাইলে ফোমটা লাগিয়ে তার উপর ব্ল্যাক ফারটা লাগাতে পারো। মাউনোর মাইক ইউজ করছি, আর তোমরা দেখতেই পেলে যে সোনির মাইকটা আমাকে কীরকমভাবে দাগা দিল, তাই বেস্ট মাউনোর মাইক। আমি জানি না, আশা করছি মাইকের আওয়াজটা ক্লিয়ার আসবে, সাউন্ডটা ক্লিয়ার আসবে, কোনো রকম গন্ডগোল হবে না। আর তোমরাও আমাকে জানিও যে কেমন লাগছে। যদিও আমি প্রসেসিংয়ে আপ ডাউন যে সাউন্ডগুলো থাকে সেটাকে ঠিক করে দেবো, কারণ আমি এডিটিংয়ের ওপর আমার 70% কাজ থাকে, 30% আমার শ্যুটের ওপর কাজ থাকে। আর এই প্রসেসটা যেটা তোমাদের দেখানো হলো বা যেটা অর্পণ তোমাদের দেখালো ভিডিওতে, এটা যদি তোমরা করতে চাও তাহলে GoPro উইল বি ফুল অ্যান্ড ফাইনাল ওয়াটারপ্রুফ ইভেন অন উলানজি কেস অ্যান্ড উইথ মাইক অ্যাডাপ্টার। তো একটাই জিনিস বলবো, যেহেতু জিনিসটা এতটা সূক্ষ্ম না, মানে প্রবলেমটা এতটা সূক্ষ্ম, আমাদের ধরতে টাইম লেগে গেছিলো, কারণ বোঝা যাচ্ছে না যে মাইকের গন্ডগোল না গোপ্রোর গন্ডগোল নাকি আউটপুটের গন্ডগোল নাকি অন্য কোথাও গন্ডগোল। তো ওইটা বুঝতে গেলে সময় চলে গেছিলো। আর মিডিয়া মোড, অবভিয়াসলি মিডিয়া মোড তোমরা নিতেই পারো, আমারও নেওয়ার ইচ্ছা আছে, হয়তো ভবিষ্যতে কোনো দিন মিডিয়া মোড নেব। মানে আমাকে দোকানে বলেছে যে মিডিয়া মোড খারাপ হয়ে যায়, নিও না। আমি জানি না কেন, কিন্তু অনেকে ইউজ করে মিডিয়া মোড, আমার নিজেরও মিডিয়া মোড নেওয়ার ইচ্ছা আছে। তো এখন নয়, পরে নেব। বাট এই মুহূর্তে যখন মাইক অ্যাডাপ্টারে হয়ে গেছে, আমার কোনো প্রবলেম নেই, তো আমার কাছে তো দুটো মাইক অ্যাডাপ্টার রয়েই গেল। তো এই মুহূর্তে যখন প্রবলেম নেই, দেন আপাতত টাকাটা বাঁচানোই বেটার। ব্লগটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন তোমরা খুব শিগগিরই পেয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের পার্টে যেন তোমাদের সাথে পাই। চলো, বাই। ফর দ্য মনসুন রাইড, আর যাবি মনসুন রাইডে GoPro নিয়ে।